আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো দেখতে পারেন বাজাজ পালসার বাইক। তো এটার বল স্যার আমরা ফিটিং করব। তো বল প্রায় লাগাই নিয়েছি। তো এখানে লাগাইতে গেলে বল সেটআপ করতে গেলে কিছু টেকনিক আছে, কিছু সিস্টেম আছে, অনেকে জানেন না, যার কারণে আপনাদের বাইকের যে বল রেসার যেটা এটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে আমি এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা এইভাবে ফিটিং করতে পারেন। আমি যেভাবে লাগাই তাতে আপনাদের বল রেসার কখনো দ্রুত নষ্ট হয়ে যাবে না। তো দেখুন আমরা কাজটা কিভাবে করি। তো এইখানে আমাদের ট্রি থাকে, তো ওইখানে আমাদের ট্রি। তো ট্রিটা দেখুন আপনারা, আমরা ট্রিতে বল সেটআপ করছি। তো বল আমাদের এখানে কতগুলি বল আছে, অনেকে গুনে গুনে লাগায়। লাগানোর পর হয় কি, অনেক সময় বল একটা বেশি হয়ে যায়। তো বস একটা বেশি জিনিসটা কি আপনাদেরকে বুঝাই দেই। বল যে কয়টায় লাগান না কেন, আমার কোনো গণার দরকার নেই, অবশ্যই একটা বল কম রাখবেন। এই যে এইখানে দেখেন আপনারা, বল একটা কম রাখবেন, তাতে আমাদের এই জিনিসটা, আমাদের যে ট্রিটা হ্যান্ডেলটা সুন্দরভাবে মুভিং করবে, কোনো রকমের কোনো জাম হবে না। আর বল একটা বেশি রাখলে আমাদের যে বলের উপরে প্রেশার পড়ে বলটা দ্রুত নষ্ট হয়ে যায়। উঁচু নিচু রাস্তা দিয়ে গেলে আমাদের হ্যান্ডেল জাম হয়ে যায়, গাড়ি রাইড করতে অনেক অসুবিধা হয়। তো বল স্যার দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি বল একটা কম রাখেন, সেক্ষেত্রে আপনাদের জিনিসটা সুন্দরভাবে মুভিং করবে এবং আপনারা 2-3 বছর ইজিলিভাবে চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যদি শুধু বল সেটআপ করেন, সেক্ষেত্রে একটা বল কম রাখবেন। আর যদি আপনাদের এটা খাঁচা সিস্টেম হয়, এই যে দেখেন এটা হলো খাঁচা সিস্টেম, আমি যদি শুধু বল লাগাই সেক্ষেত্রে একটা বল কম রাখবো। আর যদি খাঁচা সিস্টেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে গ্রুপে একটা করে বল লাগাই দিলে আপনারা দেখেন বল একটা আর একটা লয়ে কিন্তু কখনো লাগে নাই, মাঝখানে ছোট ছোট গ্যাপ আছে। তো সম্পূর্ণ বল লাগাই দিবেন, এইখানে কোনো বল গ্যাপ রাখবেন না, কোনো সমস্যা না। কিন্তু আপনারা যদি শুধু বল লাগান, সেক্ষেত্রে একটা বল কম রাখবেন। না রাখলে আপনাদেরকে বলে দিলাম বেশি দিন লাস্টিং করবে না, জিনিসটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আর যদি বল একটা কম না লাগিয়ে, একটা কম রাখিয়ে যদি লাগিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনাদের এটা বেশি দিন লাস্টিং করবে। হয়তো 2-3 বছর আপনারা চালাতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। হয়তো মাঝখানে হতে পারে একটু লুজ হতে পারে, লুজ হলে অবশ্যই আপনারা গ্যারেজে যাবেন, যে কোনো মেকানিক ভাইয়ের কাছে, যে এটা টাইট দিয়ে নেবেন, ইজিলিভাবে আবার কাজ করে নেবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের যে বল রেসারটা, এটার দ্রুত নষ্ট হবে না। তো এখন আমরা আমাদের এইখানে যে বল রেসারটা, এইখানে বল রেসারটা আপনারা দেখেন, এইখানেও আমরা একটা বল কম রাখছি, যার কারণ আমাদের যাতে জিনিসটা সহজে নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের বাইকটা দ্রুত নষ্ট না হয়ে যায়। অনেক সময় আছে আমরা বল রেসার লাগাইলাম 2 মাস, 1.5 মাস, 2.5 মাস, 3 মাস, আমাদের দ্রুত যদি বল রেসারটা নষ্ট হয়ে যায়, আমরা যারা বাইক চালাই আমাদের নিজের কাছে খারাপ লাগে। 2-3 মাস পর পরে যদি বল রেসার লাগাইতে হয়, মিস্ত্রির কাছে আসতে হয়, নিজের কাছে খারাপ লাগবে। তো অবশ্যই ভাই, আপনারা যারা কাজ করেন, যারা মিস্ত্রি আছেন, অবশ্যই একটা বল কম রাখবেন। এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও করা। তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন আমরা আমাদের বাইকের ট্রি এটা ফিটিং করব। ফিটিং করার পর দেখব আমাদের জিনিসটা কতটুকু ইজি থাকে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। তো বস, আমাদের যে গলার যে নাটটা, এটা কখনো প্রেশার দিবেন না, শুধু হাতের সাহায্যে টাইট দিবেন, যতটুকু দেওয়া যায়। দেওয়ার পর কোনো প্রেশার লাগবে না। এরপর দেখবেন ইজি আছে কিনা। তো এটা পানির মতন ইজি, এই যে দেখতে পারেন। এখন আমাদের এইভাবে দেখতে হবে এটা গজে কিনা। তো আমরা এখন ঝাঁকি দিতেছি, কোনো গজে না, তার মানে আমাদের ঠিক আছে। তো এখন আমরা সব কিছু লাগাবো, কোনো রকমের কোনো সমস্যা নাই। তো এইভাবে প্রত্যেকে কাজ করবেন, ইনশাআল্লাহ সব কিছু অ্যাকুরেট থাকবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। কোনো কিছু বলতে চাইলে অবশ্যই আপনার কমেন্টে বলতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন আসেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।